কোনো হুমকি নাই, সব কিছু ভালোভাবে। আপনারা তো শুনছেন, আমাদের ভাই বোনরা অলরেডি কিন্তু তারা বলছে। এখনও আপনারা বাইরের কোনো কথায় কান দিবেন না, আপনার বাইরের কথায় কোনো কান দিবেন না। এটা যেন ভালোভাবে, এটা আপনাদেরও কিন্তু সবাই সাহায্য সহযোগিতা দরকার। এবার ধরেন দেবেন যে আপনাদের আজকে কিন্তু একসাথে করতে অনেক সময় লেগে গেছে, বাট এটা যেসব ঠাকুর পূজা পরিচালনা করব সেই সময় কিন্তু আমাদের এত কন্ট্রোল করলে হবে না। আমাদের অ্যাপ সম্বন্ধে বলা হয়েছে, আর এটা ডিটেল আপনারা জেনে নেবেন। গত রোববার আপনি সচিবালয়ে বললেন যে বিভিন্ন পূজা মণ্ডপে আন্তঃকুণ্ডলের জন্য আসলে ধরনের বিশৃঙ্খলা হতে পারে। আমার মনে হয় শোনেন, তাদের নিজেদের ভিতরে সব জায়গায় হয়, কিন্তু আজকাল ভাই বোনের ভিতরে আন্তঃকুণ্ডল থাকে, ভাই ভাইকে ভিতরে থাকে, পাড়াপড়শিদের ভিতরে থাকে। বাট এটা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, এখানে কোনো আন্তঃকুণ্ডল থাকবে না, সবাই একসাথে এটা উদযাপন করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাই যেটা বললো যে কোনো বিভ্রান্তিকর তথ্য আপনারা ভাই বোনদের যারা উপস্থিত হয়েছেন সবাইকে স্যারের পক্ষ থেকে, আমাদের রমনা কালী মন্দিরের পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা বিভিন্ন সময় দেখেছি, একটু উদাহরণ দেই, 5 তারিখের পরে আমরা খবর পেয়েছি পঞ্চগড় থেকে হাজার হাজার হিন্দু ভারত চলে যাচ্ছে। সেটা কিন্তু ফেক নিউজ ছিল, মিথ্যা নিউজ ছিল। আমরা এবং আমাদের চেয়ারম্যান এবং আমাদের অপর্ণাদি এবং মিল্টন সহ আমরা কিন্তু সেই স্থানে গিয়েছি, তথ্য কিন্তু মিথ্যা। ভাইরাল হয়েছে পঞ্চগড়ের দেবশ্বরী মন্দির ভেঙে চুরমার করে ফেলেছে, গিয়ে দেখেছি কোনো কিছুই হয় নাই। কান্তজি মন্দির দিনাজপুরে, যে কান্তজির মন্দিরও ভেঙে ফেলা হয়েছে, আমরা সরেজমিনে গিয়ে দেখেছি, সেটা হয় নাই। আপনাদের মানে আমাদের রমনা কালী মন্দির এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে এবং স্যারের পক্ষ থেকে, মাননীয় উপদেষ্টা তার পক্ষ থেকে বলছি বিনীতভাবে, আপনারা কোনো নিউজ সঠিকতা বিচার না করে আপনারা সেই নিউজটা করবেন না। এদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, দীর্ঘদিন যাবৎ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে দেশে বসবাস করছে। দীর্ঘ 15 বছর পর আবার নতুনভাবে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশের পথে আমরা কিন্তু চলছি। এই জায়গায় যাতে আমরা বিভ্রান্ত না হয়, সেই কারণে সবাইকে আমরা অনুরোধ করবো আপনাদেরকে এই জায়গায় আপনারা একটু খেয়াল রাখবেন। কারণ এই রাষ্ট্রটা আমার, রাষ্ট্রটা আপনাদেরও। এই রাষ্ট্রের একজন সন্তান যদি খারাপ থাকে, সেটা আপনারও ভালো লাগবে না।